হে এভরিওয়ান, ওয়েলকাম টু সম্প্রিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। গুড মর্নিং। আজকে কিন্তু দেরি হয়ে গেছে অনেকটা উঠতে, প্রায় 8:30 পৌনে 9টা, কারণ গত রাত্রে একটু দেরি হয়ে গেছিলো। আর সকাল থেকে বুঝতে পারলাম না, মানে দেরি তো রোজই হয়, কিন্তু একবারও ঘুমটাই ভাঙলো না, একেবারে এত দেরি হয়ে গেল। আজকে কি হলো জানি না, এক একদিন এরম হয়ে যায়। তো যাই হোক, তাই চটপট করে উঠেই একদম সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি। তারপরে এই মেয়ের খাবার বসালাম, আর আমরাও চা নিয়ে বসবো এখন। গুছিয়ে নিয়েছি বলতে বিছানাপত্র গুছিয়ে ঘর ফর একটু ঝাঁটিয়ে নিয়েছি, ব্যাস এই পর্যন্তই হয়েছে। আর কোনো কাজ হয়নি এখনও। চাটা খেয়ে তারপর আবার বড়জনের দিকে খাবারও বসিয়ে দিয়ে চলে এলাম, কারণ ওর আবার অফিস আছে আজকে, যেহেতু কালকে ছুটি ছিল সেই জন্য আজকে ওর অফিস যেতে হবে। আজকে রবিবার, কিন্তু আজ যেতে হবে, তো সেই কারণেই এখন চাটা খেয়ে নিয়ে ওকে ওর খাওয়া রেডি করে দিয়ে তারপরে সব কাজ হবে আর কি। আর মেয়েকেও খাইয়ে নেবো, এখন রেডি করছিলাম মেয়ের খাবারটা। তো ভাবলাম যে ব্লগটা তাহলে শুরু করাই যাক, তাই জন্য ব্লগটা শুরু করে দিয়ে তারপরে যাব এবার মেয়েকে খাওয়াতে। তো চলো তাহলে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে নিই, পরে আবার দেখা হবে। টাটা। মেয়ের বাটিতে জলই নিয়ে আসা হয়নি। এখানে খাবার পড়ে রয়েছে আর ম্যাডাম এইসব করছেন। দাও, আমাকে দাও, ওটা আমাকে দিয়ে যাও। পাপাকে দাও, এই জামাটা আমাকে দাও। ধরো এবার খাওয়াতে বসে। দাদা করে দাও, দাদা করে মেয়ের মাকে দাদা। এই যে টাটা, দাদা করে আগে দাদা করে তা 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 তুমি হাসছো। টাটা মাম্মা। কোথায় যাচ্ছে মাম্মা? বলো আমরা যাই, আমরা বাজার করে নিয়ে আসি। বাজার ইমা জুতো পরেনি, ওরা যে মাংস খাবো তা তা। আমার মাম্মা জুতো পরেনি। জুতো পরবে না? জুতো কই জুতো? জুতো পরবে না? নিবি না? টাটা। তাহলে যা আবার দেখে জুতো। তো বাবা মেয়ে তো চলে গেল বাজার, আর বাজার থেকে আজকে নিয়েছিল মাংস। মাংস ঠিক নয়, এটা হচ্ছে মেটে স্টমাক। তো অনেক দিন ধরে মানে ইচ্ছে হচ্ছিলো যে সবার যে একটু মানে মেটে স্টমাকের তরকারি খাবে, তো আজকে সেটাই করব। তো সেই জন্য আমি চলে এসেছিলাম রান্নাঘরে। বাকি রান্নাগুলো মা করে নিয়েছিল আগে, আর আমি এটা করব, মানে বর বলেছিল যে করতে, এটা আমাকেই আজকে, তো সেই জন্য আমিই করলাম। তো এখানে প্রথমে তো আমি আলুটাকে ভেজে তুলে নিয়েছি, আর দেখো তেলের উপরে আমি গরম মশলা, একটু চিনি আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। আর ওদিকে একটু গরম জল বসিয়ে রেখেছি, যেটা আমি করব। এদিকে মশলাটা মানে পেঁয়াজটা ভাজতে ভাজতেই ওদিকে আমি গরম জলের মধ্যে ওই ধুয়ে রাখা মেটে স্টমাকগুলো একটু দিয়ে নিচ্ছি, মানে হালকা একটু ফুটিয়ে নিয়েই জলটা ফেলে দেবো আর কি, তাহলে একটা যেই গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়। তো সেটাই আমি করলাম, এটা একটু ধুয়ে জলটা ঝরিয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছিলো। আর এদিকে তার জন্য মশলাটা রেডি করেছিলাম আমি, হচ্ছে যেগুলো আর কি মাংসতে যায় ন্যাচারালি সব কিছু, একটু আদা রসুন লঙ্কা জিরে ধনে, হ্যাঁ, আর মানে ধনেটা সবসময় ইউজ করি না, ধনেটা আজকে অ্যাড করেছিলাম, আর এইগুলোই দিয়েছিলাম সব রকম মশলা দিয়ে। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলেই তখনই আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষাচ্ছিলাম। তো আজকে যেহেতু কাঁচা লঙ্কায় রান্না করছিলাম, সেই জন্য মানে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি। মানে সবসময় আমাদের একটু শুকনো লঙ্কা ইউজ হয় ঠিকই, কিন্তু ইদানিং শুকনো লঙ্কাটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি, সেই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না, আর সেই জন্য হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এই যে এখানে সেটাই অ্যাড করছিলাম, আর তার আগে মশলাগুলো দিয়েছিলাম, মশলাগুলো দিয়ে কষাবো, আর তারপরেই আমি মানে ওই মেটে স্টমাকগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এটা কষাতে কষাতেই না, মানে আমি আর এখানে আর কোনো কিছু দেখাইনি, এটা কষিয়ে তো জল দিয়ে দেবো, তারপর এটা হতে থাকবে, সিদ্ধ হয়ে আসলে গরম মশলা দিয়ে নামানো। তো সেই কারণে এটা হতে দিলাম। বেশ অনেকক্ষণ কষানোর পরে জল টল দিয়ে আমি, যেহেতু বললাম আজকে সকালবেলা দেরি হয়ে গেছে, ওই দিকটা বসিয়ে দিয়ে আমি আবার এদিকে চলে এলাম ঘর ঝাড় দিতে। তো মানে যেহেতু আরেক মুছবো এখন দুপুরবেলা, সেই জন্য আরেকবার ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি এখন। তো সারাদিন তো মানে অনেকবারই ঝাড় দিতে হয়, কারণ
নোংরা পড়ে বাচ্চারা থাকে, বিভিন্ন জিনিস মানে টানাটানি করে, এদিক ওদিক করে। তো ওইদিকে ভাবলাম যে মাংসটা ঠিক আছে তাহলে হতে থাক, মানে কষানোর পরে জল দিয়ে দিয়েছি, তো এখন তো একটু সময় লাগবে, তো সেই জন্য হতে থাক, তাহলে এদিকটা ঘরটা ঝাঁটিয়ে নিই আর সঙ্গে ওদিকে মাঝে মাঝে গিয়ে দেখেও আসা যাবে। আর এর মাঝেই মানে মাম্মাকে স্নানটাও করিয়ে নিয়েছি, কারণ ওর স্নানটাও বাকি ছিল, হয়নি, ঘুমোচ্ছিল যেহেতু। তো এই দিকটা ঝাঁটিয়ে নেওয়ার পরে মাম্মাকে স্নান করিয়েছিলাম আর তারপরে ঘরটা মুছে নিয়েছিলাম। বাবা দেরি হয়ে গেলে সব কিছু দেরি হয়, ঘুম থেকে উঠতে দেরি হলে সব কিছু দেরি হয়ে যায়। এখন 2টো বেজে গেছে, এখনও স্নান করতে পারিনি, মেয়েকে খাওয়ানোও হয়নি। ঘর ঝাঁটিয়ে ঘর মুছে আসলাম, রান্না কমপ্লিট করতে করতে, মানে রান্না হচ্ছিল দিকে হতে হতেই ঘর ঝাঁটানো মোছা করলাম, তার মধ্যে ঘর রান্নাটাও শেষ হলো, এত তাড়াহুড়ো। আর এই যে তার মধ্যে মেয়েকেও স্নান করিয়ে নিলাম, আর ওকে এখন খাওয়াবো, খাবার রেডি করে নিয়ে এসছি, বলে আমি এখন লাঞ্চ করে নিই। খাবে তো মাম্মা? হ্যাঁ, দেখি 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 মুখে হাত কেন। চলো তাহলে মাম্মাকে খাইয়ে নেওয়া যাক, টাটা। এখন মাম্মার জন্য আজকে পুরো প্লেন খিচুড়ি রেখেছি, শুধুমাত্র আলু দিয়ে, আলু একটু তেল নিয়ে প্লেন খিচুড়ি রেখেছি এই কারণেই যে ওর পেটটা ঠিক মনে হচ্ছে না আমার, খুব যে প্রবলেম তা নয়, কিন্তু একটু প্রবলেম মনে হচ্ছে আমার, সেই কারণে একদম কোনো কিছু রাখিনি আজকে, মাছ ডিম কিছুই না। তো শুধুমাত্র এটাই, তাহলে দেখি খাই কিনা, রান্না করতে করতে তো আর পুরোপুরি রান্না শেয়ার করতে পারিনি। এই যে হচ্ছে আমার মেটে স্টমাকের তরকারি রেডি, আর আজকে রয়েছে হচ্ছে কাঁকড়া দিয়ে চাল কুমড়োর তরকারি, সঙ্গে রয়েছে গন্ধরাজ লেবু, আর রয়েছে ডাল, আজকেও চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছে। তো এইগুলোই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। চলো খাওয়া দাওয়া করা যাক তাহলে। কোনো রকমের স্নান টান সেরে এসেছি, তারপরে কিছুই হয়নি, খেতে বসেছি, অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু আজকে সকালেই বলেছি। তো চলো তাহলে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, টাটা। উঠলাম, মানে খাওয়া শেষও হয়নি, তার মধ্যে একটা অর্ডার চাউমিন। চলো আমাদের ওই স্যালাড দেবে তো, স্যালাডের কথা আছে দেখো, জল ফুটে গেছে, চাউমিন দিয়ে দিই। চাউমিনের সবজি কাটা হয়ে গেছে, একদম ফ্রেশ ফ্রেশ দেওয়া হয়, স্যালাডটাও পুরো ফ্রেশ একদম, কিন্তু সব ফ্রেশ দেওয়া হচ্ছে। দুপুরবেলায় সব কিছু সামলে, মানে ওই খাওয়ার পরপরই তো পড়ে গেল অর্ডারটা, তো সেই অর্ডার দিয়ে তারপরে আবার আরেকটা অর্ডার পড়ে গেছিলো, তো সেইগুলো দিয়ে বিছানায় পৌঁছালাম, 4টে বেজে গেছে। তারপরে ম্যাডাম ঘুমিয়েছে আধ ঘন্টা মতো, এর মধ্যে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি, তো সেটা পোস্ট করলাম, আর সেগুলো পোস্ট করতে তো সময় লাগলো, আজকে ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে গেল এই কারণেই। সেইটা করতে করতে উনি ম্যাডাম উঠে গেছেন, তারপর থেকেই চলছে এই যে চলছে, সারা বিছানাতে এরম করে ঘুরে বেড়াচ্ছে, সারা বিছানাতে। আমাকে তো একটু মানে চোখ বন্ধ করতে দিল না, এই যে সমানে দুষ্টুমি। এর মধ্যে ওই যে একটা জামা পরে রয়েছে দেখছো, ওই জামাটা চেঞ্জ করা হয়ে গেছে, আরও আর একটা জামা চেঞ্জ করেছি, একটা জামা চেঞ্জ করা হয়ে গেছে, আর তারপরে এই রকম চলছে সারাটা দুপুর এইসব চললো। এই মাম্মা মাম্মা, আর এই যে ফ্যানের রেগুলেটরটা পেয়েছে, শুধু সারাক্ষণ রেগুলেটরটা ঘোরাতেই থাকবে। ওই মাম্মা, কি দুষ্টু এগুলো, টাটা যাবি মাম্মা, টাটা যাবি? এই মাম্মা টাটা যাবি? জুতো পরে টাটা যাবো, জুতো পরতে হবে, চলো জুতো পরবো, জুতো পরে টাটা যাবো। জুতো পরার কথা বললেই হয়। জুতো পরবি মাম্মা?
জুতো পরতে হবে তো, জুতো পরে তারপর বাইকে করে যেতে হবে। ভুগাই পাপা নিয়ে যাবে। এই যে যাবি পাপার সঙ্গে, পাপার সঙ্গে যাবি রে মাম্মা? এই মাম্মা, চলে গেলাম আমি, হ্যাঁ টাটা, যাই। এই যে আমি চলে যাচ্ছি, তাকাও, টাটা, গেলাম। তুমি থাকো। কেন তুমি থাকো, আমার কাছে আসছো কেন তুমি এখন? হ্যাঁ দাও। যা বন্ধ করে দিয়েছি। বকে দেব, বকে দেব কিন্তু আমি, এই যে আমি বকে দেব। তুমি দুষ্টুমি করছো, বকে দেব, বকে দেব, বকে দেব। পাপ পাপ, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। বন্ধ হচ্ছে না। গাড়ির চাকাটা কোথায় গেল? এই চাকাটা, এই চাকাটা কোথায় গেল? এই যে চাকাটা কোথায় গেল? কোথায় ফেললি চাকাটা? চাকাটা ভেঙে ফেলেছিস? এই যে চাকাটা, ও এই চাকাটা ভেঙে ফেলেছো? গাড়িতে লাগিয়ে দাও। নাও, লাগিয়ে দিয়েছি। ওটা আর হবে না, ভেঙে গেছে। ধরো, ধরো। যাবি রে মাম্মা? যা, খুলে গেছে। সারা দুপুর তো ম্যাডামের চললো দুষ্টুমি। এরপর বিকেলেও কিন্তু আমি আর ঘরে রাখতে পারছি না, তাই জন্য ম্যাডামকে নিয়ে যেতে হলো আমাকে বাইরে। তো বাধ্য হয়ে আমি বাইরে চলে গেলাম ওকে নিয়ে। আর এইখানে তো এদিক ওদিক করে বেড়াচ্ছিলো, তার জন্য আমার মানে ক্যামেরা দেখো কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে, মানে ওর পিছনে দৌড়চ্ছি আমি, সেই জন্য মানে আমি দেখতেও পাচ্ছি না যে কোথায় যাচ্ছে ক্যামেরা। তো এইখানে একবার ওদিক একবার ওদিক সারা রাস্তা জুড়ে ঘুরে বেড়াচ্ছিলো, তো আমিও ওর পিছন পিছন দৌড়চ্ছিলাম। তো এইভাবে আজকে সারাদিন কেটে গেল। আর তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। দাঁড়াও, এখন কোথাও থাকবে না, দেখ না রাস্তায় কেমনি যাচ্ছে এদিক ওদিক।